আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আমার পেঁপের জমিতে এসেছি একটা বিশেষ কাজে। আমি আমার জমিতে দেশীয় জাতের পেঁপে রোপণ করছিলাম। তো আপনারা সবাই জানেন যে দেশি জাতের পেঁপে চাষ করতে গেলে সেখানে পুরুষ এবং স্ত্রী ফুল উভয় ফুলই দেখা যায়। তো আমাদের শুধুমাত্র স্ত্রী ফুল গাছেই ফল হয় এবং পুরুষ ফুল গাছ শুধুমাত্র পরাগায়নের জন্য লাগে। তো একটা জমিতে খুব বেশি পরিমাণ পুরুষ ফুলের প্রয়োজন হয় না পরাগায়নের জন্যে। তো যে কয়েকটা প্রয়োজন, 1 বিঘা জমিতে সাধারণত 5-7টা, এর বেশি পুরুষ ফুলের প্রয়োজন হয় না পরাগায়নে। তো 5-7টা মতো 1 বিঘা জমিতে পুরুষ ফুল গাছ রেখে আমি বাকি যে পুরুষ গাছ আছে সেগুলো কেটে দিব। তো গাছ কাটতে গেলে সবচাইতে লক্ষণীয় যে বিষয়টা থাকে যে আমরা কিভাবে বুঝবো যে কোন গাছটা পুরুষ এবং কোন গাছটা স্ত্রী। সাধারণত পেঁপের 3 ধরনের গাছ পাওয়া যায়। একটা হলো স্ত্রী গাছ, একটা হলো পুরুষ গাছ এবং আরেকটা হচ্ছে উভয় লিঙ্গ গাছ, যেখানে পুরুষ এবং স্ত্রী ফুল দুইটাই থাকে। তো পুরুষ গাছে কখনো ফল হয় না, স্ত্রী গাছে ফল হয় এবং উভয় লিঙ্গ যে গাছটা আছে সেটা থেকে ফল পাওয়া যায়, কিন্তু ফলের কোয়ালিটি, শেপ, সাইজ কোনো কিছুই স্ত্রী গাছের মতো অত সুন্দর হয় না। এই জন্য আমাদের বাজারজাত করার সময় বেশ সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো সবচাইতে ভালো হচ্ছে স্ত্রী গাছ। তো যেখানে স্ত্রী গাছ থাকে না সেখানে আমরা উভয় লিঙ্গ গাছটাকে রেখে দিব যেন জায়গাটা ফাঁকা না যায়। আর পুরুষ গাছ একটা জমিতে, 1 বিঘা জমিতে 5-7টা পরিমাণ রেখে বাকি গাছ কেটে দিব। তো আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমরা শনাক্ত করি স্ত্রী গাছ এবং পুরুষ গাছ। আমার সামনে যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গাছটিতে ফুল এসছে। তো এটা হচ্ছে একটা ফুল এসছে। সাধারণত স্ত্রী গাছে একটা করে ফুল হয়, সেখান থেকেই পেঁপে হয়। তো আমরা যেহেতু ফুল দেখে বুঝতে পারলাম যে এখানে একটা করে ফুল আছে, তো আমরা ওই গাছটিকে রেখে পাশে যে গাছটি আছে সেই গাছটিকে দেখব। পাশের গাছটিতে এখনও ফুল আসেনি, আমি দেখতে পাচ্ছি যে এখনও ফুল আসেনি। এই পাশের গাছটিতেও এখনও ফুল আসেনি। তো যেহেতু আমরা একটা স্ত্রী গাছ পেয়ে গেছি, তো আমাদের বাকি 2টা গাছের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র রেখে দিলে আমাদের এখানে সারের অপচয় হবে এবং স্ত্রী গাছটি দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা স্ত্রী গাছটিকে রেখে দিয়ে পাশের 2টা গাছই কেটে দিব। ভাই কেটে দে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কেটে দিলাম। বাকি যে 2টা গাছ আছে সেই 2টা গাছ কেটে দিলাম, শুধুমাত্র এখানে স্ত্রী গাছটি থাকলো। তো আমি যদি আমার পরবর্তী গাছের দিকে যাই, এখানে 2টা গাছ আছে, আমরা দেখতে পাচ্ছি 2টা গাছ আছে। তো এই যে এই গাছটা হচ্ছে পুরুষ ফুল গাছ। আপনারা লক্ষ্য করছেন যে পুরুষ গাছের ফুল অনেক লম্বা হয়ে অনেকগুলো ফুল একসাথে থাকে। এইটা থেকে ফল পাওয়া সম্ভব নয়। তো আমরা পরাগায়নের জন্য শুধুমাত্র কয়েকটি গাছ রেখে দিব এবং তাছাড়া বাকি গাছগুলো আমরা কেটে দিব। তো এর পাশেই যে গাছটি দেখতে পাচ্ছেন, এইটাও একটা পুরুষ ফুল গাছ। 2টা গাছ ছিল আমার এখানে, তো 2টা গাছই পুরুষ ফুল গাছ। তো যদি আমি 2টাই কেটে দিই তাহলে আমার জায়গাটা ফাঁকা হয়ে গেল। তো যেহেতু আমার কয়েকটি চারা প্রয়োজন পরাগায়নের জন্য পুরুষ গাছ, তো আমি এখান থেকে একটি গাছ কেটে দিয়ে আরেকটি গাছ রেখে দিব। তো যেখানে একটি হচ্ছে দুর্বল গাছ দেখব সেটাই কাটবো। ভাই ওই পাশেরটা কেটে দে। হ্যাঁ, তো যেহেতু এখানে 2টাই পুরুষ গাছ ছিল, তো আমি যেটা অধিক শক্তিশালী গাছ সেই পুরুষ ফুল গাছটা রেখে দিয়ে বাকিটা কেটে দিলাম। এটা হচ্ছে পুরুষ ফুল গাছ। এবং আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে উভয় লিঙ্গ গাছ, যেখানে পুরুষ এবং স্ত্রী 2টাই থাকে। পুরুষ এবং স্ত্রী ফুল 2টাই থাকে। ওখান থেকে ফল পাওয়া যায়, কিন্তু ফল স্ত্রী গাছে যে সুন্দর কোয়ালিটির ফল পাওয়া যায় সেরকম সুন্দর কোয়ালিটির ফল ওইটা থেকে পাওয়া যায় না। সবাই আপনারা ইউটিউবে দেখে থাকবেন যে গাছের পাতা দেখে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল গাছ নির্ণয় করে। তো এটা আসলে সম্ভব নয়। আপনার পেঁপে গাছে যতদিন ফুল আসবে না ততদিন আপনারা বুঝতে পারবেন না যে কোনটা স্ত্রী গাছ এবং কোনটা পুরুষ গাছ। যদি কেউ এই ধরনের কথা বলে থাকে তো সে নিজে অজ্ঞতার পরিচয় দিচ্ছে।
পেঁপে গাছের ফুল না আসা পর্যন্ত বোঝার কোনো উপায় নেই যে কোনটা স্ত্রী গাছ কোনটা পুরুষ গাছ। এই যে আপনারা এখন আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এইটাই যে ফুল এসছে, তো একটা একটা করে ফুল হয়েছে। তো আমরা এখান থেকে সহজেই নির্ণয় করতে পারলাম যে এইটা হচ্ছে স্ত্রী গাছ। শুধুমাত্র এটা থেকেই পেঁপে হয় এবং উভয়লিঙ্গ গাছ থেকে হয়, কিন্তু ওটা সুন্দর হয় না। আচ্ছা, এখানে 3টা গাছ আছে পাশাপাশি। তো আমি যদি আপনাদেরকে দেখাই, ভাই এখানে আপনারা একটু লক্ষ্য করবেন, এই যে এখানে এই গাছটাতে ফুল এসছে, তো এই যে ফুল এসছে এখানে ফুলটা হচ্ছে একসাথে অনেকগুলো ফুল এসছে। আবার আরেকটা গাছ পাশেই আছে যেটা থেকে এই যে একটা ফুল এসছে, পাশে ছোট আছে কিন্তু ওটার সমস্যা না। এটা হচ্ছে একটা স্ত্রী গাছ এবং এটা হচ্ছে একটা পুরুষ গাছ। তো আমরা এই স্ত্রী গাছটাকে রেখে দিয়ে এই পুরুষ গাছ কেটে দিব। বাইরে কেটে দে এই দুইটাই। আমরা গোড়া থেকে ধারালো দা দিয়ে কেটে দিচ্ছি। এখন এই জায়গাতে যত পুষ্টি আছে কিংবা সার মাটি দিব আমরা, শুধুমাত্র এই গাছটি খাবে এবং অধিক পরিমাণে আলো পাবে, ফলে গাছটি আরও শক্তি পাবে এবং ভালো কোয়ালিটির ফল দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তো আপনারা এইভাবে দেখে বুঝতে পারবেন যে কোনটা স্ত্রী গাছ এবং কোনটা পুরুষ গাছ। আপনারা যখন একসাথে আপনার জমিতে সমস্ত গাছ আপনারা পাবেন না নির্ণয় করতে, কারণ একসঙ্গে সমস্ত গাছে ফুল আসে না। এই জন্য আপনাদের বারবার জমিতে এই কাজটা করতে হবে। যখনই বোঝা যাবে তখনই আপনারা এই কাজটা করবেন। এই যে এখানে বাবলু ভাই, এখানে আপনারা দেখেন এখানে 3টা গাছ আছে। এই যে একটা স্ত্রী গাছ, আপনারা সহজেই বুঝতে পারছেন, একটা একটা করে ফুল আছে, এইটা হচ্ছে স্ত্রী গাছ। এর পাশে আর একটা গাছ আছে যেটাতে দেখেন একসাথে অনেকগুলো ফুল এবং লম্বা হয়ে গেছে বোটা। তো এটা আমরা সহজেই বলতে পারছি যে এটা হচ্ছে পুরুষ গাছ। আরেকটা গাছ আছে একই সাথে যেটাতে এখনও ফুল আসেনি। তো আমরা যেহেতু একটা আমাদের স্ত্রী গাছ কাঙ্ক্ষিত পেয়ে গেছি, তো বাকি যে 2টা গাছ আছে আমরা 2টা গাছ কেটে দিব, ওটা আমাদের কোনো প্রয়োজন নেই। ভাই কেটে দে। এখন এই জায়গাটার পুষ্টি সম্পূর্ণ এই গাছটি পাবে এবং অধিক আলো বাতাস পাবে, যার ফলে গাছটা অনেক শক্তপোক্ত হবে এবং ভালো কোয়ালিটির ফল দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা পেঁপে চাষ করেছেন নতুন, যারা পুরাতন তারা তো ইনশাআল্লাহ জানেনই, তাদেরকে বলার কোনো প্রয়োজন নাই। যারা নতুন তারা আপনারা এইভাবে গাছ শনাক্ত করবেন এবং যখনই আপনারা বুঝতে পারবেন যে পুরুষ গাছ এবং স্ত্রী গাছ, তখনই আপনারা পুরুষ গাছ কেটে দিবেন। তাতে করে আপনাদের যে স্ত্রী গাছটা থাকবে সেটা অধিক শক্তিশালী হবে এবং ভালো কোয়ালিটির ফল দিতে সক্ষম হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।